আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 2/6/2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। তো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট BJRI এর নিম্নোক্ত শূন্য পদসমূহে পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম বেতন স্কেল 2015 অনুযায়ী পদের নাম উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন। তো গ্রেড হচ্ছে 10ম, বেতন হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন, এখানে কিন্তু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বর যে পদটি রয়েছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষার যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বিভাগ BSc পাস থাকতে হবে। এটিও কিন্তু সকল যারা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর 3 নম্বর যে পদটি রয়েছে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 12টি। শিক্ষার যোগ্যতা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি ডিপ্লোমা দ্বারা অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে উচ্চমান সহকারী স্থায়ী, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 3টি। এখানে গ্রাজুয়েট থাকতে হবে। উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা একটি। প্রার্থীকে অবশ্যই গ্রাজুয়েট পাস থাকতে হবে। এরপর হচ্ছে স্টোর কিপার স্থায়ী, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। প্রার্থীকে স্নাতক বা ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14। পদের সংখ্যা হচ্ছে 3টি। 7 লিপিকার ইংরেজি বাংলা যথাক্রমে 60 থেকে 40টি শব্দ গতি স্পিড থাকতে হবে। এখানে আপনি SSC পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে গুদাম রক্ষক স্থায়ী, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। এখানে কিন্তু গ্রাজুয়েট থাকতে হবে। জুনিয়র ফিড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। এখানে কিন্তু কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি থাকতে হবে। এরপর জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি। কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, HSC কৃষি ডিপ্লোমা অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 9টি। শিক্ষার যোগ্যতা HSC পাস, বাংলা ইংরেজি প্রতি মিনিটে 20 থেকে 30টি গতি স্পিড থাকতে হবে। এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। এখানে কিন্তু HSC বাংলা ইংরেজি টাইপ গতি স্পিড থাকতে হবে। তো এখানে দেখেন 12 থেকে 3 নং পর্যন্ত যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া,
কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে এখানে যারা প্রতিবন্ধী রয়েছে তারা কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর 13 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক স্থায়ী, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20, পদের সংখ্যা হচ্ছে 11টি, বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস। যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। তবে এখানে শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগের শর্ত বলে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এসএসসি সনদ ও এনআইডি অনুযায়ী অনলাইনে আবেদন ফর্ম পরবর্তী হুবহু সেভাবে লিখতে হবে। বয়স সময়সীমা: প্রার্থী বয়স 8 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি, এখানে যে ওয়েবসাইট রয়েছে bjri.telitalk.com.bd, এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো অনলাইন আবেদন পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 9/6/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে মূলত আবেদনটি শুরু হবে। তো অনলাইন আবেদন কবে থেকে শেষ হবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো অনলাইন আবেদন পূরণ জমাদান শেষ তারিখ ও সময় 8/7/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে। তো অনলাইন আবেদন প্রার্থী তার স্বাক্ষর 300/80 এর এমবি অবশ্যই 60 কিবি হতে হবে, 300/300 পিক্সেল এর এমবি অবশ্যই 100 কিবি হতে হবে। তো ভিউয়ার্স, কিভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো যে কোনো টেলিটক প্রিপেইড মাধ্যমে 2টি SMS করে পরীক্ষা ফি বাবদ 1 নং ক্রমিক উল্লেখিত পদের জন্য 500 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 58 টাকা সহ অফেরতযোগ্য 558 টাকা, ক্রমিক 2 থেকে 12 নং উল্লেখিত পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা এবং 13 নং ক্রমিকের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা কিন্তু আপনাকে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো কীভাবে পেমেন্ট করবেন, এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে, এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।